পৃথিবীর সবথেকে ঠান্ডা জায়গাগুলির মধ্যে থেকে একটি জায়গা হলো অ্যান্টার্কটিকা, যেখানে প্রচুর আইসবার্গ রয়েছে। তবে জানেন তো, ওই বরফের নিচে পাওয়া গেছে অদ্ভুত সমস্ত জিনিস। কে সেই সমস্ত জিনিস? সব বলবো আজকের ভিডিওতে। নমস্কার, আমি বিথিকা। আপনারা আছেন গল্প বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। আজকে আমি আমার ভিডিওতে অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে পাওয়া অদ্ভুত সমস্ত জিনিস সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই বলি, অ্যান্টার্কটিকাকে আবিষ্কার করা হয়েছিল 1920 সালে রাশিয়ার একটি অভিযানের মাধ্যমে। তারপর থেকেই বহু গবেষক ওই জায়গায় যাওয়া শুরু করেছে। অত ঠান্ডার মধ্যেও কিভাবে ওইখানকার জীবজন্তুরা বেঁচে আছে তা দেখার জন্য। অনেকের মতে নাকি ওই বরফের মধ্যে এলিয়েনদের জাহাজ আটকে রয়েছে। আবার অনেকের মতে ওই বিশাল আকৃতির বরফের নিচে লুকিয়ে রয়েছে এক শহর। কিছু কিছু বিজ্ঞানী তো এই কথাকে সায়ও দিয়েছেন এবং বলেছেন যে ওই অ্যান্টার্কটিকা হলো হারিয়ে যাওয়া আটলান্টিসের ঘর। এটি ছিল উপদেবতাদের অধিষ্ঠিত একটি ঘর। 360 খ্রিস্টপূর্বাব্দে প্লেট প্রথম এই শহরের উল্লেখ করেন। ওইখানে পাওয়া গিয়েছিল দীর্ঘায়িত মাথার খুলি। 2014 সালে অ্যান্টার্কটিকা থেকে 3টি দীর্ঘায়িত মাথার খুলি পাওয়া যায়, যেটি প্রমাণ করে যে কোনো এক সময় ওইখানে মানুষ বসবাস করত। এই দীর্ঘায়িত খুলিগুলির সাথে মিল পাওয়া যায় মিশর, পেরু ও অন্যান্য জায়গার। এই সমস্ত দেশের মানুষজনেদের মাথার খুলি বড় করার বিভিন্ন পদ্ধতিও ছিল। এর মানে হলো আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা ও আটলান্টিক সভ্যতার মধ্যে একটি যোগাযোগ ছিল। প্রাচীন মিটোরাইটের সমাধি ক্ষেত্রগুলির মধ্যে থেকে 90% অ্যান্টার্কটিকা থেকে পাওয়া গেছে। ওইখানকার বিশাল আকৃতির আইসবার্গগুলি ওই জায়গায় ধ্বংসের হাত থেকে রক্ষা করে। লাস্ট 50 বছরে প্রায় 10,000 মিটোরাইট পাওয়া গেছে ওইখান থেকে, যার মধ্যে অনেকগুলি 7 লক্ষ বছর আগেরও পুরনো। 2002 সালে আলোর মতো আয়তনের একটি মিটোরাইট ওইখানে পাওয়া গিয়েছিল, যেটি মঙ্গল গ্রহ থেকে এসেছিল। প্রাচীন জীবাশ্ম থেকে জানা যায় যে অ্যান্টার্কটিকাতেও জীবাশ্ম ছিল। বিজ্ঞানীরা 80-র দশকে প্রায় 1 টনেরও বেশি জীবাশ্ম আবিষ্কার করেন, যার বেশিরভাগই 71 মিলিয়ন বছরের পুরানো। ওই জীবাশ্মগুলির প্রাগৈতিহাসিক পাখি ও সামুদ্রিক প্রাণীর অন্তর্গত। এর মানে হলো 70 থেকে 200 মিলিয়ন বছর আগে ওইখানে ডাইনোসর বসবাস করত। বিজ্ঞানীদের মতে সেই সময় ওইখানের তাপমাত্রা ছিল অনেক উষ্ণ। একটি অস্বাভাবিক প্রাণীর অবশিষ্টাংশও পাওয়া যায়। 2009 সালে প্রত্নতাত্ত্বিকরা ওই অজানা এক প্রাণীর জীবাশ্ম খুঁজে পায়, যেটি দেখতে কিছুটা বর্তমানে বিড়ালের মতো, কিন্তু এরা ডিম পাড়ত। বিজ্ঞানীরা বলেন যে এরা স্তন্যপায়ী প্রাণীর পূর্বপুরুষ। যখন অ্যান্টার্কটিকায় গ্লোবাল ওয়ার্মিং হয়েছিল তখন এরা দক্ষিণ আফ্রিকায় চলে যায় এবং তাদের বদলে ওইখানে আসে পেঙ্গুইনরা। অ্যান্টার্কটিকায় গেলে একটি জলপ্রপাত দেখতে পাবেন। একটি হিমবাহ থেকে অনবরত রক্ত বয়ে চলেছে। আসলে এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন অক্সিডাইজ, যার জন্য এই জলকে দেখতে রক্তের মতো লাল। অ্যান্টার্কটিকাতে অত বরফ থাকার পরও এখানে প্রচুর জলের অভাব রয়েছে। এটি পৃথিবীর সবথেকে শুষ্কতম একটি উপত্যকা। এটিকে খুঁজে পাওয়া গিয়েছিল 1803 সালে। এই জায়গায় প্রায় 20 লক্ষ বছর ধরে কোনো বৃষ্টি হয়নি, আর বাতাসের গতিবেগ ঘন্টায় 200 মাইল। এখানে একটি ভয়ানক প্রাণী খুঁজে পাওয়া গিয়েছিল, যার সাথে বর্তমানে কোনো প্রাণীর মিলই নেই। লম্বায় 8 ফুট, শরীরের চারিদিকে ছড়িয়ে রয়েছে শুধু হাড়। অ্যান্টার্কটিকায় প্রায় 400 বেশি লেক রয়েছে, যেগুলি এত ঠান্ডার মধ্যেও জমে যায় না। ওই লেকের থেকে বিজ্ঞানীরা আবিষ্কার করেন ওইখানে রয়েছে ঠান্ডা প্রতিরোধকারী ব্যাকটেরিয়া। ওই মহাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাত্রা শুরু হয়েছিল 1914 সালে দ্য ইম্পেরিয়াল ট্রান অ্যান্টার্কটিকা অভিযানে। তারা লক্ষ্য শুরু করেছিল ওই অভিযানে 2টি জাহাজ অংশগ্রহণ করবে। যাত্রাপথে জাহাজ বরফে আটকে ভেঙে যায়। তারপর জাহাজের নাবিকরা স্যার স্যাকেলটনের নেতৃত্বে লাইফ বোটে করে ওয়েলেসের সাগরে পার করেন। তারপর জাহাজের নাবিকরা স্যার স্যাকেলটনের নেতৃত্বে লাইফ বোটে করে ওয়েলস সাগর পার করেন। তারপর তারা পৌঁছায় ওয়েলিং স্টেশনে।
ওইখানে তারা প্রয়োজনীয় সাহায্য পায়। আর যারা এলিফ্যান্ট আইল্যান্ডে রয়ে গিয়েছিল তাদের রেস্কিউ করার জন্য টিম পাঠানো হয়েছিল। 28 জনকে উদ্ধার করতে সময় লেগেছিল 17 মাস। আটলান্টিকে এই সমস্ত অদ্ভুত জিনিসের ব্যাপারে জেনে কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না।